নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামেলা লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে সকালটা অনেক আগে থাকতেই শুরু করলাম। এই যে মেয়ে তো ঘুমাচ্ছে, কিন্তু বাবা ডিউটি চলে গেছে। ঘড়িতে কটা বাজে দেখবেন, সকাল 6:10। সকাল বলছি বটে, কিন্তু এখনও কিন্তু সূর্যের আলো ওঠে না। শীতকাল তো একটু দেরি হয় ওই জন্য। আর এই যে এইদিকে পুজো হয়ে গেছে। আর ওর বাবা যেহেতু অনেকটা তাড়াতাড়ি ডিউটি চলে যায়, ওই জন্য 4টে 4:30 নাগাদ এরকম ঘুম থেকে উঠে পড়ে। তারপরে একটু এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে পুজো করে, যেদিন পুজো করলো, বেশিরভাগ দিনই ওর বাবা পুজো করে, তারপর হয়তো আমি এক দিন করলাম। পুজো করে চা খেয়ে তারপর বেরিয়ে যায় ডিউটিতে। ওই 5:30, 5:45, 6টা নাগাদ এরকম বেরিয়ে যায়। তো আপনাদেরকে বাইরেটা করে একবার দেখাতে এলাম যে ভোরে সকালবেলাটা একদম কতটা নিস্তব্ধ, সূর্য ওঠে না, কিন্তু তবুও দেখুন প্রকৃতিটা কতটা যেন একদম ভালো লাগছে, নিস্তব্ধ। এই শীতের সকাল বলুন, গরমের যে কোনো ঋতুতে সকালটা দেখবেন খুব সুন্দর লাগে। সকালে একবার উঠে পড়লেই যেন মনে হয় যেন একটা একটা কত ফ্রেশ একটা অনুভূতি হয়, কতটা একটা ভালো লাগে, একটা শান্তি, আরাম। আমার তো খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, শীতকালে একটু সকালবেলা উঠতে সত্যিই করে করে একটু কষ্ট হয়, যাদের হয়তো ডিউটি থাকে কি বাড়ির মধ্যে। তো সংসারে সব কাজ মোটামুটি হয়েই এসেছে। আর মেয়ে এদিকে উঠেও পড়েছে, ওকে খাইয়ে সকালবেলায় ছাদেতে নিয়ে এসেছি। ছাদ থেকে সকালের ভিউটা কতটা ভালো লাগে তা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই যে অরেঞ্জ কালারের শাড়িটা আমি জন্মদিনের দিন রাত্রে পরেছিলাম, আর মেয়ের জামাটা আর এই যে গ্রিন কালারটা আমি জন্মদিন দুপুরবেলাতে পরেছিলাম। তাই ভাবলাম একটুখানি হালকা রোদে দিয়ে দিই, রোদে দিয়ে তারপরে ভাঁজ করে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকটা কিন্তু সবুজ সবুজ। আমরা যেহেতু একটুখানি গ্রাম সাইডের দিকে আছি, তার জন্য ভিউটাও কিন্তু খুব সুন্দর আর ভালোও লাগে, জানেন তো। যখন এই দিকটা প্রথম এসেছিলাম তখন একটু কেমন লাগছিল, যেহেতু একটা জায়গা থেকে একটা জায়গায় এসেছি, তো এখন ভালো লেগে গেছে। তো চলুন এবার নিচেতে যাওয়া যাক, নিচে গিয়ে রান্নাটা করে নেওয়া যাক, কারণ নাহলে অনেক আবার বেলা হয়ে যাবে। দেখবেন আমি ওইদিকে রান্না করছি, মেয়ে আবার এইদিকে কি রান্না করতে বসেছে, চলুন ওর মুখ থেকেই শোনা যায়। গুড় কটকটি, তোমাকে তো বাটি করে গুড় কটকটি খেতে দিলাম গো। তোমাকে তো গুড় কটকটি বাটি করে খেতে দিয়েছিলাম। তুমি রান্না করছো কি গো? শোনাই এইদিকে তাকাও। আচ্ছা, রান্না হচ্ছে। আমাকে দেবে একটু? দেবে বলেছে। ওই দাও একটা। বাবা কি গরম! এই রান্না করছো তো কি গরম বাবা। ভালো খেতে। তুমি খাও, তুমি খাও। তুমি খাও। ও সোনা। কি মামি? হ্যাঁ বলো। তুমি খাও, তুমি একটা খাও, তুমি একটা হাম করো। দাও, তুমি খাও। এ নাও, তুমি নাও, খাও তুমি। ভালো খেতে। বাটিতে রাখো, বাটিতে রাখো। হ্যাঁ, যা পয়ে গেল। গুড গার্ল। মেয়ে খেলছে খেলো। মেয়ের কিন্তু এই ছোটোখাটো খেলাগুলো দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমিও ঠিক এইভাবে খেলতাম। আমার মনে হয় প্রত্যেকটা শিশুরাই এইভাবেই বড় হয়। আপনাদের ছোটোবেলাকার কোনো স্মৃতি থাকলে মজার, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করতে পারেন, ভালো লাগবে। তো চলুন, ও খেলছে, ওইদিকে আমি এবার রান্নাটা করে নিই।
আপনারা এতক্ষণ দেখলেন শান্ত মেয়ের মতন কি সুন্দর আমার মেয়ে খেলছে। এবার দেখুন শান্ত মেয়ের কি সুন্দর কাজ করেছে। ওখানে গুড়কটকটি প্যাকেট ছিল রান্নার কাছে, তো কিচেনেতে সেলফে তোলা ছিল, সেখান থেকে কি করেছে কখন নিয়ে এসেছে বুঝতে পারি না, নিয়ে সেখানে খেলছে। খেলতে খেলতে সব কিছুটা কাজ করে তারপর আমাকে ডাকতে গেছে, এসে দেখি না এই কাণ্ড। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারাও বাড়িতে বলবেন যে আপনাদের এরকম দুষ্টু মেয়েরা যদি থেকে থাকে তারা কী কী অন্যায় করে। সত্যি দেখে তো খুব হাসিও লাগছে, কিন্তু হাসলে তো হবে না। ওকে কাজ দিয়েছি যে নাও যেমন করেছো তেমন প্লাস্টিক একটা একটা করে ভরো। এই যে দেখে একটু কষ্ট হচ্ছে গো, তবে একটু শিখো। দেখে তো আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি সবটুকুটা ক্যামেরা বন্দি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখুন অনেকটা কিন্তু পড়েছে, এইদিকে কিন্তু লক্ষ্মী আছে, মাঝে মধ্যে একটু অন্যায় করে ফেলে। দেখুন আমি যে গুটগুলো বাটিতে দিয়েছিলাম ওইগুলো কিন্তু বাটিতেই রয়েছে, বাকি গোটা প্যাকেটটা নিয়ে এসে উল্টে দিয়েছে এখানেতে। কুকারে করে তার রান্না হচ্ছে। দেখো এবার খেলছে, খেলুক, এবার ওকে আমি স্নান করি। চলুন নন, এখন বাজে ঘড়িতে 12:15 বেজে। এটা লাগবে, এটা এই যে পুতুল এখানে হাত উপর করে মেয়েকে ডাকছে। এ নাও তোমার পুতুল, ঠিক আছে? এবার কি গেটটা খুলতে হবে? ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ গো, কি বলো? কোথায় যাবে? গেটের বাইরে? এখানে? হ্যাঁ, গেট খুলে দিতে হবে। তুমি বাইরে যাবে? আর তোমার পুতুলটাকে কই একবার দেখাও, কই দেখাও, ভালো করে দেখাও। তোলো, ওপর দিকে তোলো। হ্যাঁ, ভেরি গুড গার্ল। এইদিকে মুখ করো পুতুলটার মুখটা দেখাও। এই দেখো, একটা পুতুলটাকে হামু দিয়ে দাও। হ্যাঁ, তো এবার ওকে বাইরে নিয়ে এসছি। ওর একটু আবদার থাকে, স্নান করানোর পর অবশ্যই 5-10 মিনিটের জন্য অন্তত ওকে বাইরে নিয়ে আসতে হবে। এই বাইরে ব্যালকনিতে দেখুন এসেছে। এবার এখানে ঠাকুরকে আমি প্রণাম করতে বলছি, দেখবেন কি সুন্দর প্রণাম করে। আমার সঙ্গে সন্ধ্যের সময় করে আসে, তো আমি কিভাবে প্রণাম করি ও লক্ষ্য করে, তারপর থেকে শিখে গেছে। এই যে প্রথমে এরকমভাবে প্রণাম করবে, তারপর মাথা ঠুকে নমস্কার করবে, দেখবেন। দেখাচ্ছি দাঁড়ান। নমো নমো। হ্যাঁ, নমো নমো। হ্যাঁ হ্যাঁ, নমো। আর তোমরাও ভালো থেকো। হ্যাঁ, তো এবার দুপুরবেলায় খেয়ে নেওয়া হবে। আর তোমার হচ্ছে সন্ধ্যেবেলা একটুখানি বাইরে বেরোবার আছে। বাবা ফোন করেছিল, বলছিল যে বাইরে যাবে নাকি। বললাম ঠিক আছে। তো তাড়াতাড়ি করে তাহলে দুপুরবেলা খেয়ে একটু শুয়ে নেবো, রেস্ট করতে হবে, রেস্ট নিয়ে তারপর যাব। দেখুন সন্ধে হতে ওর বাবা ডিউটি থেকে এসে গিয়েছিল, তারপর চা খাওয়ানোর পর সন্ধে দেওয়ার হয়ে গেছে। তারপর কি করেছি, বেরিয়ে পড়েছি। এটা আমাদের যে সবজি মার্কেট বলছিলাম, এটা হলো আমাদের সবজি মার্কেট এখানকার। আমরা যে এলাকাটাতে আর কি থাকি সেই এলাকার সবজি মার্কেট। মাছও পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। আপনাদের একদিন সবজি মার্কেটটা সময় করে পুরোটা ঘুরে দেখাবো, ঠিক আছে? আর একটা সবথেকে মজার বিষয় হলো যে আমরা এখন বিনা নেমন্তন্নে বিয়েবাড়ি আলোর কায়দা দেখতে এসে পড়েছি। দেখুন
এই যে বাজারের সামনেটা করে পুরো মাঝখানটা আর কি, যেখান দিয়ে যাবো আর কি বাজারে, তো ওখানে মাঝখানটা করে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠিত হচ্ছিলো হয়তো, তো তারই ওই গেটের সামনে আলোর কায়দাটা দেখুন খুব সুন্দর করেছে। তাই ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করি, এখন যেহেতু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই বললাম মজা করে যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি। এই দেখুন এখানটা দাঁড়িয়ে থেকে একটুখানি চারিদিকটা ঘুরে দেখালাম। আর এই যে কলা কিনছি, সকালবেলা একটু ব্রেকফাস্টে ব্রেড নিয়েছি। আর তো চলো মার্কেটের মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিলাম। এবং বাড়ি যাবার পথে একটা বড় মন্দির পড়ে, তো চলুন আজকে আপনাদেরকে সে মন্দিরটিকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাওয়া যাক। আর ততক্ষণে বাজারে আরেকটু চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাজারটা জানেন তো আমাদের বাড়ি থেকে যে বেশি দূরত্বে তা না, খুবই কাছাকাছি। আর এই যে এইখানটা দিয়ে বাজারে মেন মার্কেট যে সে মাঝখানটা করে আর কি যাওয়া যায় মেন মার্কেটের ভেতরে, ওখানেই সবজি পাওয়া যায়। বাইরের দিকটা করে মানে মাছ, তারপরে আরও বিভিন্ন রকমের সব দোকান, মুদিখানা যে দোকানগুলো বলে থাকি, তারপরে আলু পেঁয়াজ, তারপরে প্লেট, কোনো কিছু মানে বিভিন্ন রকমের সব দোকানগুলো বাইরের দিকটা করে। আর সবজি মার্কেটটা যে পুরো সবজি আনাজপত্র পাওয়া যায় সেইটাও ভেতরটা করে আছে। এই দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমরা মন্দিরে চলে এসেছি। এখানে বনাল পুজো, নবরাত্রি, যে শেরাবালি মায়ের পুজো নবরাত্রি, তো এখানে বিভিন্ন পুজো হয়ে থাকে। এখানে মাতা আছে, মাতা মন্দির, শিব ঠাকুরও আছে। আর দেখুন মন্দিরটা কতটা সুন্দর, তাই না? ভগবানের মন্দির তো সুন্দর তো হবেই, একটা শান্তি দর্শনীয় স্থান। দেখুন এই দেখুন শিব ঠাকুর। তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন ব্লগেতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে যেন অবশ্যই প্রথম নোটিফিকেশান যায়। আর একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে ভালো লাগলে শেয়ার করবেন। আর কমেন্টের মধ্যে জানাবেন আমাদের এই ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। এই দেখুন মন্দিরের প্রণাম করা হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকের মতন আসছি, বা